আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি নতুন আলু ও টমেটো দিয়ে শিম ভাজি। খুব সিম্পল একটি রেসিপি, তবে আশা করি নতুন রাঁধুনিদের উপকারে আসবে। এখানে আমি 1 কেজি শিম নিয়েছি, নতুন আলু আছে হাফ কেজি থেকে একটু বেশি, টমেটো আছে 300 গ্রামের মতো। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করেছি 5 ফোড়ন, আস্ত শুকনো মরিচ ও আস্ত রসুন। এছাড়াও এই শিম ভাজিতে আরও কী দিয়েছি এবং কতটুকু পরিমাণে দিয়েছি ভিডিও চলতে চলতে দেখে নেই চলুন। যে কোনো সবজি রান্নার শুরুতে চুলার জালটা একদম বাড়িয়ে দিয়ে সবজিটা নেড়ে দেবেন। যখন বুঝবেন যে সবটুকু সবজি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন ঢাকনা দিয়ে একদম মৃদু আঁচে সবজিটা রান্না করবেন। সবজি থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়েই রান্না হতে দেবেন, তাহলে সবজিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। সবজি রান্নায় আলাদা করে বাড়তি পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। আমি এখানে ঝাল দিয়েছি আমার স্বাদ মতো, পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ থেকে কিছুটা বেশি, লবণ দিয়েছি স্বাদ মতো এবং হলুদ, মরিচ, ধনে ও জিরা এই সবগুলো গুঁড়ো মশলা দিয়েছি 1 চা চামচ করে। এখন চুলা একদম হাই ফ্লেমে আছে। সবগুলো সবজি খুব ভালোভাবে গরম হয়ে গেলে ডিম জালে রেখে ঢেকে দেব। মাঝে আমি বেশ কবার নেড়ে দিয়েছি। শিম আলু ভাজি হয়ে এসেছে। এবার এতে আমি ধনেপাতা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো হয়ে গেল নতুন আলু ও টমেটো দিয়ে শিম ভাজি। সার্ভ করার সময় ফোড়নের আস্ত মরিচ ও আস্ত রসুনগুলো শিম ভাজির উপরে দিয়ে সার্ভ করবেন, দেখতে অনেক ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।